শুধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সৃজন ঘোষ নয়, আরও চিকিৎসকেরা তারাও মুখ খুলেছেন। রৌনক হাজারি অন্যতম বিশিষ্ট একজন চিকিৎসক, তার কি বক্তব্য শোনাই আপনাদের সামনে। প্রভাবশালী চিকিৎসক, অবশ্যই প্রভাবশালী চিকিৎসক, কারণ 2023 সালের গত বছরের সেপ্টেম্বর মাসে যখন ওনাকে ট্রান্সফার করা হয়, দুবার হয়েছিলেন, একবার 48 ঘন্টার মধ্যেই ফেরত এসেছিলেন, সেবার উনি আরজি করে প্রেমিসেস ছেড়েও যাননি। আপনার ডিম রিলিজ করে দেওয়া হয় স্বাস্থ্য ভবন থেকে, এবং কিন্তু আবার সেই জাদু বলে উনি ফিরে আসেন 1 মাসের মাথায়। একজন প্রিন্সিপাল জনপ্রিয় হলে তিনি তো সেই কলেজের মধ্যেই জনপ্রিয় থাকবেন, আর উনি তো এরকম বিশাল কিছু একাডেমিশিয়ান আছেন বলে আমি শুনিনি। তা সেই কলেজের মধ্যে বিক্ষোভ হতে পারে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ছাত্ররা উই ওয়ান্ট সন্দীপ ঘোষ করে লাইন আপ করছে ফিল্ডে, এবং একটা ড্রোন থেকে সেইটার ছবি তোলা হচ্ছে, এরিয়াল ভিউ। আমার সামনে রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ওনাকে ফোন করে বলছেন, আপনারা এই অর্ডারটা একটু আটকান, নাহলে আমি ঘেরাও হয়ে বসে আছি। আমার এখানকার ছাত্ররা বলছে সন্দীপ স্যারকে ট্রান্সফার করা হলে আমরা এখান থেকে অবস্থান থেকে সরবো না। তিনি তো আর অ্যাডমিনিস্ট্রেটর নাকি, তিনি তো মহামানব। এই যে চিকিৎসকের নাম উঠে আসছে শ্যামাপদ দাস, এই শ্যামাপদ দাসের সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠতা বা সন্দীপ ঘোষের যোগাযোগ কিভাবে, মানে এত ঘনিষ্ঠতা কি? ডালায় পালায় আপনাদের খবরে বা বিভিন্ন খবরে দেখছি অভয়ার মৃত্যুর পর যিনি নাকি সেমিনার রুমে গেছিলেন, আমাদের একজন অত্যন্তই প্রভাবশালী উত্তরবঙ্গে যিনি নাকি কোভিডের সময় ওএসডি ছিলেন, পরবর্তীতে স্বাস্থ্যের ওএসডি ছিলেন, যার নাকি বাড়ি ঘর দোর সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম অভিযোগ আছে। যাই হোক, তিনি, তারপরে তার একজন জুনিয়র যিনি নাকি সম্প্রতি এখানে এসে বকলমে এই এদের গ্রুপের হয়ে জুনিয়র প্রতিনিধি হিসেবে ছড়ি ঘোরাচ্ছেন, ওনার কথা বলছি, যার কোনো ভয় নেই, যিনি নির্ভীক বা অভিক। এবং সেই সঙ্গে আবার ওদের ওই গোষ্ঠীর কাছে যে নর্থ বেঙ্গল লবি উঠে আসছে, সেই গোষ্ঠীর কাছে যে হ্যাঁ আমি একদম তোমরা যা বলবে, তোমরা যদি দিনকেও রাত বলো আমি সেটাকে একদম রাত করে ছাড়বো, যে এই কোয়ালিটিটা রাখবে। নর্থ বেঙ্গল লবির মাথায় কি এই ডক্টর শ্যামাপদ দাস? তাই খবরটা আপনাকে আর কি শোনালাম, তো খবরটা আপনাকে আর কী পড়ে শোনালাম। এবার এর বসে যদি হ্যাঁ বলি তাহলে হয়তো লালবাজারে তলব খেতে পারি, দরকার নেই, আপনি শুনেই নিলেন। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ইস্তফা দেওয়ার পরেই আবার কয়েক ঘন্টা পরেই সিএনএমসিতে তিনি পোস্টিং। আমি তো তাও সেটাতে অবাক হয়েছিলাম, আবার আরজি করেই কেন পোস্টিং পেলেন না? সেই আরজি করেও আবার তিনি পোস্টিং পেতে পারতেন, মানে এটাও সম্ভব বলে মনে হচ্ছে। যখন উনি প্রথমবার 48 ঘন্টা অর্ডারের পরেই ফেরত এসেছিলেন, তারপরে বিভিন্ন সংবাদপত্রে ওনার নামে লাগাতার খবর বেরোতে থাকে, সংবাদপত্রে, টিভি চ্যানেলে। আপনারাও মনে হয় কয়েকবার বের করেছিলেন যে আরজি করে উনি কী দুর্নীতি করেছেন। ওইখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে উনি যে দুর্নীতি করেছিলেন, ওখানকার উনি একটা পুরো নিয়ম শৃঙ্খলা ভেঙে যেভাবে একটা ওই ডেড বডির ওপর কন্ডাক্ট করিয়েছিলেন। ওই স্বাস্থ্য ভবন তো আর কি বলবো, মানে হয় বলতে হবে ওরা মানে হয় এইসব অর্ডার দেখে বলতে হয় দে হ্যাভ লস্ট মোস্ট অফ দেয়ার কমন সেন্স। জেনারেশন অফ ডক্টরস ইজ বিং স্পয়েলড। আমাদের সময় বলছি, এটা প্রত্যেক দলেই হয়, যে ধরুন একটু শাসক দলের সংগঠন করে, দেখো সারা বছর দল করেছে, পার্টি করেছে, পড়াশোনার টাইম পায়নি, একটু যেন একটু স্যাররা ওকে কনসিডার করেন, এইটুকুনি সব জায়গাতেই হয়। এখন যেটা আমরা শুনছি যে এই বলে ওদেরকে প্রলোভন দেওয়া আছে, তোরা আমাদের লবিতে থাকবি, তোরা কিন্তু কোয়েশ্চেন পেপার পেয়ে যাবি, বা লবিতে থাকা নয় 5 লাখ টাকা দিবি, অনার্স পেয়ে যাবি, শুনছি। মানে এই ধরনের কেস সন্দীপ ঘোষ চালু করেছিল। সন্দীপ ঘোষ কেন, এই সব প্রশ্ন তো উঠেছে ইউনিভার্সিটির বিরুদ্ধে, এবং সেই ইউনিভার্সিটিতে যার সময় ম্যাক্সিমাম কেলেঙ্কারি হয়েছিল। আর এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আক্তার আলী, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলা। একটার পর একটা বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সামনে আসছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে কেন্দ্র করে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? একটা নেক্সাস চালানো হতো, তার বেশ কিছু হ্যান্ড ছিল, যেখানে ইন্টার্ন চিকিৎসকরা তারা ছিলেন, যাদের কাছে তিনি মাসিয়া বলা চলে, এই সন্দীপ ঘোষে তিনি হয়ে উঠছিলেন, এমন তো বিস্ফোরক একাধিক তথ্য সামনে আসছে। এটা একদম ঠিক সত্যি। কেন, আমি এর আগেও মিডিয়াকে বলেছি, এবারও কিছু জুনিয়র ছেলে, 10-12টা ছেলে, তার মধ্যে 3-4টে মেয়েও আছে। এবার ওদের গেস্ট হাউসে মদ খাওয়াতো, ওদের টাকা দিত, লক্ষ লক্ষ টাকা দিত। ওরা এই পার্ট সেল করানো এই টাকাগুলো কালেক্ট করতো। ধরুন পোস্ট গ্রাজুয়েশনে 10 লাখ টাকা কালেক্ট করতো, 2 লাখ টাকা ছাত্র রাখতো, 8 লাখ টাকা ডক্টর সন্দীপ ঘোষ দিত। আর শুধু এটা না, আবার মারামারিও করাতো, আন্দোলনও করাতো। আর যে ভালো ছেলে, যে মানে এদের বিরুদ্ধে,
তাদের এগেন্স্টে অ্যাকশন নিত, তাদেরকে মলেস্টেশন কেসে ফাঁসিয়ে দিত, ক্রিমিনাল কেসে ফাঁসিয়ে দিত, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিত। এবার একটা না মানে ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। ওরা বাধ্য হয়ে এদের কথা, যে 8-10টা ছেলে আছে, এদের কথা মানতে বাধ্য হতো। এইভাবে কয়েকটা ছাত্র জীবন নষ্ট করে দিয়েছে ও। কিন্তু উদ্দেশ্য কি ছিল? আমার এই চক্রটাকে যুদ্ধটার আরো সংগ্রাম অনেকটা কথা বেশি বলতে- প্রশস্ত করা, সেটাই কি উদ্দেশ্য ছিল? যেই সকল অপরাধমূলক এইটা ও কাজগুলো যদি সংঘটিত এখন- হতো তা? হ্যাঁ, আমার দেখুন, আমার তো আপনাদের আমি রিকোয়েস্ট করব কি এই যে নেক্সাসটা আছে শুধু সন্দীপ ঘোষটা, ওর ওপরে আর ওর নিচে কিছু, এটাকে যদি না ভাঙেন তা অনেক ইনোসেন্ট স্টুডেন্ট ভিক্টিমাইজ হবে, মানে পুরো মানে সিস্টেমটা কোল্যাপস হয়ে যাবে। তো এটা দেখা উচিত, আমার মনে হয় এটা খুঁটিয়ে দেখা উচিত। আর আর রিকোয়েস্ট করব কি যারা ভিক্টিমাইজ হয়েছেন তারা এবার মিডিয়ার সামনে আসুন। এরকম আমি জানি, তাদের নামও জানি, কিন্তু ওনারা আসছেন না। ওনারা আজকে যদি না আসেন, ইউ বিলিভ মি, এই সিস্টেমটাকে শেষ করা যাবে না, খারাপ সিস্টেমটাকে। ওনাদের আজকে আসতে হবে। মানে এখনো অনেকে চুপ করে আছে বলে আপনার মনে হয়? চুপ করে আছে, হ্যাঁ, আসছে না, ভয় আসছে না। নাম ডাক্তারি ধরুন, ডাক্তার ভয়টা কেন? আছে, একটা practice কিসের করে, ভয়? ডাক্তার- কোন রকম শ্মশানির ভয় রয়েছে, হুমকির ভয় ভয়- রয়েছে? আপনি তো ডক্টর সন্দীপ ঘোষকে দেখছেন, কিন্তু তার উপরের লোককে তো আপনি দেখছেন না। তার নিচে যে নেক্সাস আছে তাকে তো আপনি দেখছেন না। তারপরে ওরা তো আর ছাড়বে না। এই আমাকেই তো টার্গেট করে রেখেছে। এই মানে আমি যে মুখ খুললাম, যে আমি মানে সত্যি জিনিসটাকে আমি ওর কারাপশনটাকে এক্সপোজ করলাম। তো আপনি দেখুন না, ওর তো এতদিন কোনো শাস্তি হয়নি। শাস্তি কি, কোনো ডিপার্টমেন্ট আজ অব্দি ইনকোয়ারিও করেনি। আজকে 1 বছরের ওপরে হয়ে গেল। মানে কাল থেকে আমি শুনেছি ভিজিলেন্স কমিশন কাল থেকে ফাইল বুক করতে শুরু করেছে। আমি জুলাই 2023 সালে কমপ্লেন করেছিলাম। শুধু কমপ্লেন না, আমি ডকুমেন্টও সাবমিট করেছিলাম। তো যাদের মধ্যে ভয় আছে, আমি ওদের রিকোয়েস্ট করবো কি দেশে একটু বাংলাকে পরিষ্কার করতে গেলে সবাইকে মিলেমিশে করতে হবে। ওদের এখন সামনে আসতেই হবে। ঠিক।